গালটা বড্ড ব্যথা, ভালো করে খাবার পর্যন্ত খেতে পারছি না। হাতে জোর আছে বলতে হবে মেয়েটার। কিন্তু আমাকে চেনে না। জয় মুখার্জি অত সহজে হার মানার পাত্র নয়। আজ না হয় কাল পটিয়েই ছাড়বো। ও মা গো, মধু তুই আয় আয় ভিতরে আয়। এতদিনে এই দিদির কথা তোর মনে পড়লো? সবই মনে আছে। কোনো মেয়ের গলার শব্দ মনে হচ্ছে, যাই দেখি। সময় করে উঠতে পারিনি তাই। কেন আমি আসতে পারি না? আমি কি সে কথা বলেছি? তুই আগে বস, তোকে কতদিন পরে দেখলাম, অনেক গল্প করব। হ্যাঁ, এই মিষ্টি দেখতে মেয়েটি কে পদ্ম? ও তুমি এসেছো। এ হচ্ছে মধু, আমার দূর সম্পর্কের এক মাসির মেয়ে। ওগো, তুমি একটু বসে গল্প করো, আমি বরং জল মিষ্টি নিয়ে আসি। কিছু মনে করো না, আমি একটু মিশুকে লোক। তোমাকে আমি এই প্রথম দেখলাম তো। আগে দেখলে আমাদের কবেই ভালো বন্ধুত্ব হয়ে যেত। তবে একটা সত্যি কথা বলি, তোমার মতো সুন্দরী আমি একটিও দেখিনি। বলছি, এসব কি বলছেন? মানে দিদি শুনলে কিন্তু। আরে পদ্ম এসব কিছু মাইন্ড করে না। এ কি এ কি এ কি কি অসভ্য লোক রে বাবা, সরে যান এখান থেকে। এ কি, তুমি রাগ করছো কেন? পদ্ম যে বললো তোমার সাথে গল্প করতে, তাই আমি। হ্যাঁ, ন্যাকা, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি 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 মানে কি হলো? কে মাছ খাচ্ছে? কি হলো মধু? তুই এত রেগে গেলি কেন? তোর বরকে সামলে রাখ পদ্ম, না হলে কোনোদিনও কারোর হাতে মার খেয়ে মরবে। কেন রে মধু? এই তুমি কি করেছো? ও কিছু না, শালি হিসাবে একটু ইয়ার্কি মেরেছি। পদ্ম, তুমি মিষ্টি দাও তোমার বোনকে। তুই খা মিষ্টি বেশি করে। হাহ। কি হয়েছে গো? কি করেছো তুমি? সত্যি করে বলো তো। ও তো এমন আচরণ করার মানুষ নয়। আমি কিছু জানি না, তুমি গল্প করতে বললে আমি গল্প করছিলাম। তোমার দূর সম্পর্কের কুটুম তো, তাই হয়তো দূর দূর করে চলে গেল। আমি চললাম গো, যা মেঘ করেছে। তাছাড়া তারকেশ্বরের ট্রেনের ভিড় তো তুমি জানো। দেরি করলে লাইন পাবো না। বাবার মাথায় জল ঢেলে কাল সকালেই ফিরে আসবো। আচ্ছা যাও, সাবধানে যেও। বলছি, তুমি একা থাকতে পারবে তো? আরে আমি বাচ্চা নই, তুমি নিশ্চিন্তে যাও। একা একা ভালো লাগে নাকি ঘুমাতে? শালিটা যদি আজ থেকে যেত। এসব ভেবে আর কি হবে। কি ব্যাপার, এখন আবার কি এলো? পদ্ম কি ফিরে এলো? যাই দেখি। কি তুমি তুমি এখন এখানে? আসলে আমার স্কুটিটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। মেকানিক বলল আজ সারানো যাবে না, আর শরীরটা একটু খারাপ লাগছিল। তাই ভাবলাম যখন দিদির বাড়ি সামনে আছে, তাহলে আজকের রাতটা না হয় দিদির কাছেই চলে যাই। ও, তা ভালো করেছো। ভিতরে এসো, ভিতরে এসো, বাইরে দাঁড়িয়ে থেকো না। এসো এসো এসো। আগে তুমি জল খাও একটু। আমি কি ডাক্তারকে ফোন করব? বলছি, দিদি কোথায়? দিদিকে দেখতে পাচ্ছি না যে। তোমার দিদি বাড়িতে নেই। মানে? সে আজ তারকেশ্বর গেছে বাবার মাথায় জল ঢালতে। ও, তাহলে আমি আসছি। তোমার শরীর খারাপ বললে, আর ভালোই রাত হয়ে গেছে, এখন কি করে বাড়ি যাবে? আপনার সাথে আমি সারা রাত এক বাড়িতে থাকতে পারবো না। তুমি যতটা আমাকে খারাপ ভাবছো অতটা খারাপ আমি না। শালি ভেবে একটু ইয়ার্কি মেরেছিলাম। আচ্ছা, এই কান ধরে সরি বলছি। তবু একটাই শর্তে আমি আজ এই বাড়িতে থাকতে পারি। আমার এই মোবাইলে সারা রাত ভিডিও রেকর্ড অন রাখবো। অ্যাজ ইউ উইশ। ও হয়েছে হয়েছে, আমার এতটাও খেয়াল রাখতে হবে না। আপনি তো বেশ ভালো মানুষ, আমার কি সুন্দর খেয়াল রাখ। আরে ছাড়ো তো পুরনো কথা। আমার একা একা এমনি ভালো লাগছিল না, তুমি এলে বলে এখন একটু ভালো লাগছে।
সত্যি দিদি খুব ভাগ্যবতী যে আপনার মতো একজন স্বামী পেয়েছে। দিদি ভাগ্যবতী হলে কি হবে, আমি ভাগ্যবান নয়। মানে? তোমার দিদি আজকাল বাড়ি থাকে কোথায়? সে তার নতুন বন্ধুর সাথে প্রায় ঘুরতে চলে যায়। আমাকে তো সে পাত্তাই দেয় না। বিয়েটা কেন করেছিল আমাকে কে জানে। বিয়ের পর থেকে কোনো সুখ পেলাম না। কি বলছেন আপনি? দিদি এমন করে? কিন্তু অবশ্য না করারও কিছু নেই। মানুষকে বিশ্বাস করা আজকাল বড় দায়। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না থাকলে মাথাটা বড্ড ব্যথা করছে। সে কি আপনি এই হেলান দিয়ে বসুন দেখি, আমি আপনার মাথাটা টিপে দিচ্ছি। সত্যি আপনার মতো মানুষ যার সঙ্গে থাকবে সে খুব সুখে থাকবে। এসো, পথে এসো। সুখী আর হতে পারলাম কই। তেমন হলে আপনি আবার একটা বিয়ে করুন না। আবার বিয়ে? তা কি হয়? কেন নয়? আপনি এত হ্যান্ডসাম, এত ভালো একটা চাকরি করেন, এত যত্ন করেন, আপনার মেয়ের অভাব হবে না। এ তো দেখছি আমার চেয়েও এক কাঠি আগে। দেখো, একই ভুল আমি আবার করতে চাই না। তবে হ্যাঁ, যদি তোমার মতো সুন্দরী গুণবতী মেয়ে হয় তাহলে ভেবে দেখা যেতেই পারে। আবার ফ্লার্ট করছেন? এমা, আমি সত্যি বলছি, এটা আমার মনের কথা। ঠিক আছে, আমি ভেবে দেখব। আশা করি উত্তর না হবে না। আমার আমার খুব ভয় লাগে বিদ্যুৎ চমকালে। ঠিকই, আমি তো আছি, ভয় কিসের? দেখো, কারেন্টটাও চলে গেল। ভগবানও চাইছে আজ আমরা সারা রাত একসঙ্গে থাকি। ধ্যাৎ, কি যে বলো না তুমি। উফ, এখন আবার কি এলো? এই, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এ কি আপনারা? কাকে চাই? কিছু চাই না দাদা, দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, আমাদের একটা আশ্রয়ের দরকার। না না, আমি যাকে তাকে আশ্রয় দিতে পারবো না ঘরের ভিতর, অন্য জায়গায় দেখুন। না না, আমরা আপনার ঘরে থাকবো না, এই বাইরের এই শেডটাতেই থাকবো। শুধু যার বাড়ি তাকে জানিয়ে রাখলাম। রাত দুপুরে কেন যে মানুষকে বিরক্ত করেন কে জানে। ঠিক আছে, থাকুন ওখানে, কোনো নোংরা না করলেই হবে। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর বিরক্ত করো না তো। আমরা আপনাকে বিরক্ত করতাম না দাদা, আসলে আপনার আসলে শোনার মতো সময় আসলে আমার কাছে এখন নেই। আপনারা থাকুন আপনাদের মতো। ওই উটকো দুজন লোক বৃষ্টিতে আটকে পড়েছে, ওই শেডের নিচে থাকবে তাই জানিয়ে রাখলো। ও, তুমি একটা কাজ করো, আগে একটা আলোর ব্যবস্থা করো, বুঝলে? দেখি কোনো মোমবাতি যদি থাকে। তুমি ভয় পাবে না তো? না না। ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। কি গো, কোনো সারা শব্দ নেই যে? তুমি আমার ডাকে আর সাড়া দিচ্ছ না, কই গেলে গো? এ কি সর্বনাশ হলো আমার! এ কি, আমার 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 আলমারি পুরো ফাঁকা, টাকা গয়না সব সব চুরি গেছে আমার। হায় রে! আর বাড়িতে কোথাও মধুও নেই। তবে কি মধুই? এ কি সর্বনাশ হলো আমার! হায় রে! মধু, তুমি তুমি কোথায় গিয়েছিলে? দেখো, এ কি কাণ্ড হয়েছে আমার সাথে। আমাকে থানায় যেতে হবে এক্ষুনি। এ কি মধু, কি হলো? আমার ফোনটা এখানে রয়ে গিয়েছিল, তাই নিতে এলাম। আর হ্যাঁ, ভুল করেও পুলিশের কাছে যেও না খোকা, তাহলে যাবতীয় সব কাণ্ড তোমার বউয়ের হাতে চলে যাবে। মানে? জানোয়ার লোক একটা, বউয়ের নামে এত বদনাম করো, লজ্জা করে না? আমি আগেই শুনেছিলাম সুন্দরী মেয়ে দেখলে তুই পিছলে যাস, দিন তাই মেরে চলে গেলাম। ওরা আমার জন্য অপেক্ষা করছে, চললাম। তার মানে গয়না টাকা সব তুমি চুরি করেছো? আর তোর ওই লোক দুটো তোমারই ছিল? তোমার দিদিকে আমি সব বলবো। তোর কিচ্ছু করার নেই, কারণ রাতের সব কিছুর ভিডিও আমার কাছে আছে। পারলে বউটাকে একটু ভালোবাস, ও কিন্তু খুব ভালো মেয়ে। পদ্ম,
আমায় ক্ষমা করে দাও পদ্ম। তোমায় ঠকানোর মূল্য পেয়ে গেছি গো আমি। আমি সারা জীবনের মতো মূল্য পেয়ে গেছি পদ্ম। ম্যাডাম, আপনার কাজ হয়ে গেছে। আপনাদের সমস্ত টাকা গয়না আমাদের কাছে সুরক্ষিত আছে। আপনি যখন ইচ্ছা থানায় এসে এগুলো নিয়ে যাবেন। আশা করি এবার থেকে আপনার স্বামী একদম সোজা পথে চলবে।